মেধা না কোটা, কোটা না মেধা, এই স্লোগানে যে আন্দোলনটা শুরু হয়েছিল, যাদের জন্য এই আন্দোলনটা শুরু হয়েছিল, আন্দোলনের পর শেখ হাসিনার গণঅভ্যুত্থানের পর তাদের স্থানটা কোথায় আছে? পূর্বেও তাদের স্থানটা যে পর্যায়ে ছিল, এখনো সেই পর্যায়ে, এবং একটু খারাপ পর্যায়ে আছে। আগে একজন মেধাবী স্টুডেন্টের চাকরি নিতে যে অর্থ প্রয়োজন হতো, এখন তার চেয়ে দ্বিগুণ তিনগুণ অর্থ ঘুষ দিয়ে সে চাকরি নিতে হচ্ছে। বছরে কয়টা নিয়োগ হচ্ছে, কয়টা নিয়োগ পরীক্ষা হচ্ছে? যেগুলো হচ্ছে উপদেষ্টা নির্দেশে, সেগুলো সরকারি কর্মকর্তার বাসভবনে বসে হচ্ছে। হ্যাঁ, তাদের নির্ধারিত প্রার্থীর পরীক্ষা হচ্ছে, আদার্স কোনো পার্সোনাল তো পরীক্ষা হচ্ছে না। এই মেধার জায়গাটা তো আমরা দেখতে পাচ্ছি না। আর কোটার বিষয়টা হচ্ছে গিয়ে কাগজ কলমে সংশোধন, বাস্তবে এর ফল মানুষ বা যাদের পাওয়ার কথা তারা কতটা পাচ্ছে? পাচ্ছে না তো, এটা আমার মনে হয় পাচ্ছে না তো। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যারা এই আন্দোলনের সাথে ছিল, হ্যাঁ, হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষই কিন্তু এখন বুঝতে পারছে যে এটা আসলে একটা বড় ধরনের ভুল ছিল। সবকিছু হচ্ছে গিয়ে উপদেষ্টাদের নিয়ন্ত্রণে, আমাদের স্যার ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে যে সকল উপদেষ্টা রয়েছে তাদের নিয়ন্ত্রণে। তো যারা জুলাই আন্দোলন করেছিল মেধা কোটার জন্য, তাদের মধ্যে কিন্তু অনেকেই এখন রাজনৈতিক দল গঠন করেছেন নেতা হবার আশায়, এবং অনেকে নেতা হয়েও গিয়েছেন আলোচনা সমালোচনায় থেকে। আবার দেখা যাচ্ছে যে কারোর ভাই শহীদ হয়েছেন, তো সেও সেই সুযোগে রাজনীতিতে যোগ দিয়েছেন। তো আমরা যদি বলি মীর মুগ্ধর কথা, মীর মুগ্ধর কথা নিশ্চয়ই আমাদের সকলের মনে আছে। তো জুলাই আন্দোলনের পরে গিয়ে একটা পর্যায়ে এসে মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ কিন্তু কি করলো, বিএনপিতে যোগ দিল রাজনৈতিকভাবে। এবং যারা হচ্ছে গিয়ে এই মেধার এবং কোটার সংস্কার চাইতে গিয়ে সরকার বনে গিয়েছিল, তাদের মধ্য থেকে একজন বের হয়ে এসে এনসিপি গঠন করলো, এবং আরেকজন উপদেষ্টা হয়ে রয়ে গেল যে নিজস্ব নিজে নির্বাচনী উপজেলায় নির্বাচন করবেন বিধায় সরকারি শত শত কোটি টাকা বরাদ্দ দিয়ে নির্বাচনী কার্যক্রম করার একটা চেষ্টায় লিপ্ত হয়েছেন, অপচেষ্টা, এটাকে চেষ্টা বলুন, অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। এবং হয়তোবা আর অনেক উপদেষ্টারাও নির্বাচনে অংশ নেবেন। এবং যারা জুলাই আন্দোলন করেছিল তাদের মধ্যেই এখন তো অধিকাংশ এনসিপি সংগঠনের সাথে যুক্ত, তো তারাও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তো সেই জায়গা থেকে বলতে যাই, তাহলে আমার দেশের মেধা কোটার স্থান কোথায় রইল? এখানে তো দেখা যাচ্ছে কি সর্বশেষ ফলাফল এটাই হলো যে কিছু মানুষ এই দেশের জনগণকে, এদেশের জনগণের ভাবমূর্তিকে ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টায় লিপ্ত। মেধা না কোটা, কোটা না মেধা, এই স্লোগানে যে আন্দোলনটা শুরু হয়েছিল, যাদের জন্য এই আন্দোলনটা শুরু হয়েছে